আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও ১ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য দেলোয়ার হোসেনকে বেছে নিয়েছে জামায়াত। সাধারণত এই আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করে থাকেন। এদিকে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন দেলোয়ার হোসেন। তার জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, 2012-13 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে দেলোয়ার হোসেন সাংগঠনিকভাবে দক্ষ, নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তির কারণে তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। দেলোয়ারের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। দরিদ্র ও অসহায়দের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি করেন সমর্থকরা। অন্যদিকে মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, একটি নিরপেক্ষ গণতান্ত্রিক ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। এবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে সব দল অংশগ্রহণ করবে, এটা স্বাভাবিক। জামায়াত তাদের প্রার্থী দিয়েছে, এটা তাদের ভোটের একটি অংশ। IBTV USA, নিউ ইয়র্ক।